আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, মুহররম মাসের শেষ লগ্নে পৌঁছে গিয়েছি। আজকে 27শে মুহররম। আল্লাহু আকবার। আজকে 27শে মুহররম। নবীজির শেখানো দুইটি দোয়া, ছোট্ট কিন্তু পাওয়ারফুল, শক্তিশালী। এই দুইটি দোয়া যদি আপনি 21 বার করে পড়তে পারেন, নবীজি স্বয়ং নিজে আমল করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রসুল আপনি নিজেও কি দোয়া পড়েন? জি, আমি নিজেও এই দোয়া পড়ি, আমার উম্মতকেও বলতেছি তোমরা এই দোয়া পড়বে। আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগি সহজ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগি সহজ হয়ে যাবে। মানুষ সুসাইড করে, উন্নত বিশ্বে সুসাইড করে, অর্থাৎ মানুষ যখন কোনো পথ খুঁজে পায় না তখন তারা সুসাইড করে, আত্মহত্যা করে, যা ইসলামে হারাম। নিজেকে তোমরা নিজেরা হত্যা করো না, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। এই অধিকার তোমাকে দেয় নাই। দুনিয়ার কষ্ট আখিরাতের জাহান্নামের কষ্টের কাছে দুনিয়ার কষ্ট কিছুই নয়। দুনিয়ার শান্তি জান্নাতের শান্তির কাছে দুনিয়ার শান্তি কিছু নয়। তুমি একটু কষ্ট করে যাও, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। জান্নাত কি বেশি দূরে? দূরে নয়। নবীজি সহজ হাদিস বলে, 5 ওয়াক্ত নামাজের পর, ফরজ নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে তার মৃত্যু হইতে দেরি, কিন্তু জান্নাতে পৌঁছাইতে আর কোনো দেরি হবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কত সহজ জান্নাত। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সালাম ফিরাইয়া আয়াতুল কুরসিটা একবার পাঠ করবেন। বলবেন যে হুজুর আয়াতুল কুরসি আপনি বলছিলেন কিন্তু বলেন নাই, মুখে জবানে বলেন নাই, জানতাম না। এই জন্য একবার জানায়া দেয়, কোরআন মজিদের সূরা বাকারার 255 নম্বর আয়াতটি আপনি শিখবেন। এখন মোবাইলে, অ্যান্ড্রয়েড মোবাইলে তো আপনারা ভিডিওগুলো দেখেন, সার্চ দিলে বের হয়ে যায়। আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ যদি বলেন, বাংলা উচ্চারণ সব বের হয়ে যাবে। তারপরে আমি একবার সহি শুদ্ধভাবে বলে দিতেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم। মায়ের গর্ভে ছিলাম, সেখান থেকে দুনিয়ার গর্ভের মধ্যে আছি, কষ্ট তো একটু হবেই। আমরা তো মুক্ত নয়, আমরা গর্ভের মধ্যে আছি, গর্তের মধ্যে আছি। আমার কথা না, বিজ্ঞানীদের কথা। গর্তের মধ্যে আছি। এই দুনিয়ার গর্তের থেকে যখন বের হয়ে যাব, যদি জান্নাত কামাই করে নিতে পারি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়লেই তো জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন। তো আজকে দুইটা দোয়া, একটি দোয়া সহিহ মুসলিম এবং তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, নবীজি স্বয়ং আমল করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর রসুল আমল করতেন। আপনিও আমল করবেন সহজে। আজকে সহজে আমলটি দিয়ে দেব। তার আগে জানাইয়া দেব, এটা একটি ইসলামিক ভিডিও। ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব। তাই ইমানি দায়িত্ব হিসাবে এখনই মনে থাকতে লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি অন করে দেন। বেল, এরকম বেল আছে একটা, ওই বেলটাকে যখন টিপ দিবেন, ওয়াল একটা বাটন আসবে, ওয়ালের মধ্যে টিপ দিয়ে দিলে আমরা যখন কোরআন হাদিসের ভিডিওগুলো ছাড়বো, সাথে সাথে অন্য মুসলমান ভাই বন্ধন নয়, শুধু সমস্ত মানুষের সামনে হাজির হয়ে যাবে, গ্রোথ বেড়ে যাবে। এটা ইসলামিক ভিডিও। যে কোনো ইসলামিক ভিডিও পাইলে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তো নবীজির শেখানো দোয়া আমরা পাঠ করব। পাঠ করার আগে আমাদের যে ওজিফা আছে, ওজিফার নিয়মে পাঠ করবেন। ওজিফার নিয়মটা খুবই সুন্দর, কারণ সারাদিন আপনার কত কথা বলে ফেলেছেন, কত অন্তরের মধ্যে গুনাহের কথা মনে করছেন, যার দ্বারা ইমান নষ্ট হয়ে যায়। এই জন্য আপনি আগে 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 3 বার পাঠ করবেন। তারপরে 3 বার ইস্তিগফার পাঠ করার পরে আজকে মুহররম মাসের 27 তারিখ, 27শে মুহররম, আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফেরত দিবেন না। ওই সমস্ত মা বোনদের জন্য দোয়া করবেন যারা ওই সমস্ত শিশুরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শহীদ হয়েছেন, কেউ আহত হয়েছেন, বার্ন ইউনিটে রয়েছে, তাদের শোকাহত পরিবারকে আল্লাহ তাআলা সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা সবাইকে সবরে জামিল ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। নেগেটিভ রক্তের প্রয়োজন, আল্লাহ তাআলা সকলকে রক্ত দিয়া তাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। তো আপনি আগে ইস্তিগফার পড়বেন 3 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 বার ইস্তিগফার, 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ। একবার কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 3 বার দুরূদ শরীফ। দুরূদ শরীফ পাঠ করার সময় বুকের উপরে এরকম হাত দিয়ে নেবেন। এটা মুস্তাহাব, জরুরি নয়। এতে কি হবে? হার্ট সুস্থ থাকবে। দুরূদ এমন একটা ইবাদত যা স্বয়ং আল্লাহ তাআলা নিজে করেন। আল্লাহু আকবার। এমন ইবাদত যা আল্লাহ করেন, ফেরেশতারা করেন, মুমিনদের করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দেন। আল্লাহু আকবার। কে বলছেন? আমরা বলছি। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে সালাতু সালাম পাঠায়, দুরূদ পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইউসাল্লুনা আলান নবী, তোমরা নবীর উপরে সালাতু সালাম পাঠাও, দুরূদ পাঠাও, শান্তির জন্য দোয়া করো। আল্লাহু আকবার। অতএব দুরূদের মধ্যে ফজিলত, দুরূদ যদি একবার দুরূদ পাঠ করেন 10টা গুনাহ মাফ হবে, 10টা রহমত নাজিল হবে। আখিরাতে 10 তবক পর্যন্ত আল্লাহ সম্মান বাড়াইয়া দিবেন। আর দুরূদ পাঠকারীর চেহারাটা আল্লাহ তাআলা নবীর কাছে পৌঁছানোর জন্য একদল ফেরেশতা আছে। ওই ফেরেশতারা দুরূদটা নিয়ে নবীর সামনে তুলে ধরেন এবং অন্য হাদিসে লেখছেন তার চেহারাটা এরকম দেখায় দেন, আল্লাহর নবী, আপনার অমুকের বান্দা, অমুকের মেয়ে, অমুকের ছেলে আপনার জন্য দুরূদ পাঠ করেছে। নবী দুরূদ পাইয়া খুশি হইয়া তার জন্য দোয়া করতে শুরু করে দেন। আল্লাহু আকবার। তো আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমার সাথে বলেন। একবার আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করব, আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তিগফার, 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 1 বার কালেমা শাহাদাত, আর 3 বার দুরূদ শরীফ। এই 4টা আমল হয়ে গেলে তখন দোয়াটি পড়বেন। নবীজির শেখানো দোয়া, স্বয়ং নবীজির জবান দিয়ে যে দোয়া নিজে পড়তেন, আমল করতেন। আল্লাহ সহিহ মুসলিম এবং তিরমিজি শরীফের হাদিস। আমার সাথে বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, আমার হিসাবকে আমার জন্য আপনি সহজ করে দেন।
যদি সহজ বাংলায় বলি, দুনিয়ার পথ চলা আমার জন্য সহজ করে দেন, আখিরাতের পথ চলা সহজ। আপনি মনে করছেন আখিরাতের পথ নাই? আল্লাহ আল্লাহ, হাসরের কিতাবে হাদিসের মধ্যে আসছে, সহিহ হাদিসে, হাসরের ময়দানে 1000 বছর দাঁড়ায় থাকতে হইবে। কবরের জিন্দেগি, যারা 500 বছর আগে মারা গেছে তারা এখন কোথায়? ওইটা পথ না, কবরের জিন্দেগি। সে যে ব্যক্তি সবচেয়ে পরে মারা যাবে, পৃথিবীর সবাই শেষে মারা যাবে, তারও কয়েক হাজার, সেই ব্যক্তিকেও কয়েক হাজার বছর কবরে থাকতে হবে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ দুনিয়ার পথকে আপনি আমার জন্য চলা সহজ করে দেন, আখিরাতের চলার পথকে আমার জন্য আপনি সহজ করে দেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা। ইনশাআল্লাহ তাআলা ডেসক্রিপশনের মধ্যে বাংলা উচ্চারণ লিখে দিব, যারা পারবেন না বাংলা উচ্চারণ দেখে দেখে পড়বেন। কতবার? 7 বার। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। তারপরে পড়বেন ইয়া হাল্লালাল মুশকিলাত সাহিল আমরি, ইয়া হাল্লালাল মুশকিলাত, হে মুশকিল থেকে উদ্ধারকারী, হে বিপদ থেকে উদ্ধারকারী, সাহিল আমরি, আমার জন্য বিপদ থেকে, আমাকে বিপদ থেকে আপনি উদ্ধার করে নেন। আল্লাহু আকবার। যে কোনো বিপদ হইতে পারে। বলছিলাম আপনার জুতার ফিতা ছিঁড়ে গেছে, এটাও আপনি আল্লাহর কাছে চান। কে বলছেন? নবীজি বলছেন ইয়া হাল্লালাল মুশকিলাত, হে বিপদ থেকে উদ্ধারকারী, সাহিল আমরি, আমাকে বিপদ থেকে আপনি উদ্ধার করেন। ইয়া হাল্লালাল মুশকিলাত সাহিল আমরি, ইয়া হাল্লালাল মুশকিলাত। আপনি বাংলা অর্থ বলবেন না, শুধু আরবিটা বলবেন। বাংলা উচ্চারণ বলছি আমরা, উচ্চারণ, অর্থ বলি না। আমি বলি যে বাংলা উচ্চারণ দেওয়া থাকবে, যারা আরবি দেখে পড়তে পারেন না, আরবিতে তো লেখা থাকবে জের জবর দিয়া, তারপরে বাংলায় নিচে উচ্চারণ লেখা থাকবে। আপনি উচ্চারণটা ওই বাংলায় দেখবেন আর আমাদের জবানের সাথে পড়বেন। ইয়া হাল্লালাল মুশকিলা, হাল্লালাল মুশকিলাত সাহিল আমরি, হে মুশকিল থেকে উদ্ধারকারী, আপনি আমাকে মুশকিল থেকে উদ্ধার করেন। আল্লাহু আকবার। 7 বার পাঠ করবেন দুইটা দোয়া। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা 7 বার, ইয়া হাল্লালাল মুশকিলাত সাহিল আমরি 7 বার পাঠ করবেন। তারপরে সূরা দুরূদ শরীফটি 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এখন দোয়া করব, আপনি দোয়ার মধ্যে আমিন বলে শরীক হবেন। আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে। যারা মাইলস্টোন স্কুলের মধ্যে যে সমস্ত শিশুরা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের জন্য দোয়া করব। নেগেটিভ রক্তের প্রয়োজন, আপনারা সহযোগিতা করবেন যে যেভাবে পারেন। তাদের শোকাহত পরিবারের জন্য দোয়া করব। আপনি আমিন বলে দোয়া শরীক থাকবেন। যে যেখানে আছেন, চলতেছেন, ফিরতেছেন, বসা অবস্থায় আছেন, শো অবস্থায় আছেন, সর্ব অবস্থায় দোয়া শরীক হবেন, আমিন বলবেন। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. الله পবিত্র মুহররম মাসের শেষ লগ্নে পৌঁছে গেছি। আগামী সপ্তাহের মুহররম মাস থাকবে না। আল্লাহ মুহররম মাসের দোয়া ফিরাইয়া দেন না। আপনার গুণ বাচক সিফাতের নামগুলা পাঠ করে দোয়া করলে দোয়া ফিরাইয়া দেন না। হাজার হাজার বান্দা বান্দিরা দোয়ায় শরীক হয়ে আমিন আমিন বলতেছে। আল্লাহ
আপনার যেই মাহবুব বান্দা বান্দিরা আমিন বলাটা আপনার পছন্দ, সে আমিনের উসিলায় আমাদেরকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আপনার বান্দারা বান্দিরা নাটক সিনেমা দেখে না, এই কোরআন হাদিসের ভিডিওগুলা দেখে দোয়া পাওয়ার জন্য আপনি তাদের দুনিয়া আখিরাতের জিন্দেগি সহজ করে দেন। দুনিয়ার আখিরাতের জিন্দেগির আল্লাহ মুশকিলাতগুলাকে আপনি দূর করে দেন। সমস্ত মুশকিলাত থেকে আল্লাহ তাদেরকে আপনি উদ্ধার করে নেন, বিপদ থেকে আপনি উদ্ধার করে নেন। মাইলস্টোন স্কুলে যে সমস্ত কোমলমতি শিশুরা আল্লাহ শহীদ হয়েছেন, আহত হয়েছেন, আল্লাহ হাসপাতালের বেডে কাতরাইতেছে, ওই সমস্ত পিতা মাতাকে, ওই সমস্ত সন্তানদের পিতা মাতাকে আল্লাহ সবের জামিল এখতিয়ার করার তৌফিক দিয়ে দেন, ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ নেগেটিভ রক্তের প্রয়োজন, আল্লাহ যেভাবে হোক মাওলা আপনার গায়বী খাজানার থেকে রক্তের ব্যবস্থা করে দেন। রব্বে কারিম, আপনার বান্দারা কি উদ্দেশ্য নিয়ে আমিন আমিন বলতেছে আপনি জানেন। রব্বে কারিম, যারা লিখতে পারে না ভিডিওগুলা দেখে, তাদের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন। আল্লাহ অনেক ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। যারা অসুস্থ মাওলা তাদেরকে শেফা দিয়ে দেন। যারা অভাবগ্রস্ত আল্লাহ অভাব পূরণ করে দেন। যারা মাওলা বিদেশ আকামা হয় না, আকামার ব্যবস্থা করে দেন। যারা নিঃসন্তান দম্পতি, আপনার কাছে সন্তানের অভাব নেই, সন্তান দিয়া তাদের কলিজাটাকে আল্লাহ শীতল করে দেন। রব্বে কারিম, যাদের বিবাহযোগ্য সন্তান রয়েছে, সহজ পাত্রী পাত্র পায় না, সুপাত্র সুপাত্রীর ব্যবস্থা করে দেন রব্বে কারিম। যারা যেই নিয়ত করে দোয়া চাইছে আল্লাহ আপনার কাছেই চায়, দুনিয়া কারো কাছে চায় না। আপনি তাদের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইলে আপনার ঘরের তওয়াফ, আপনার রাসূলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন মাওলা। আপনার যে বান্দা বান্দিরা আমিন বলাটা পছন্দ, সে আমিনের উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যার দুইখানা চোখের পানি মাওলা, এক ফোঁটা চোখের পানি পছন্দ, আপনার হাবিব বলেছে চোখের পানি ফালাইয়া দোয়া করলে আপনি ফেরত দেন না। আল্লাহ আমাদেরকে খালি হাতে আপনি ফিরাইয়া দিয়েন না। আমাদের দর্শক শ্রোতাদেরকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আমাদের সমস্ত দোয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, তওয়াফ করার, জিয়ারত করার তৌফিক দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।